আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন আয়েশাস আম্মু ডেইলি লাইফ অ্যান্ড কুকিং ব্লগের নতুন আরও একটি ভিডিও। আজকে আমি রেডি হয়ে যাচ্ছিলাম আমার আম্মুর বাড়িতে। তো সেইখানে যে কী করব, কী খাওয়া দাওয়া করবো, পুরোটা এই ভিডিওতে থাকবে। আমার সাথেই থাকুন। এই তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে আমার বাড়ির পিছনের রাস্তা। আর ওই যে দেখছেন আমার পরী এবং তার আব্বু হাঁটি হাঁটি পাপা করে আমরা চলে যাচ্ছিলাম স্টানে। তো এই তো গাড়িতে উঠে পড়েছি। বেশি একটা দূরে না, আমাদের বাসা থেকে আমার আম্মুর বাসা খুব একটা দূরে না, খুব কাছেই। তো যাই হোক, এই তো চলে যাচ্ছি। এই জায়গাটা কোথায়? আমাদের খুলনার আপুদের উদ্দেশ্যে করে বলছি। আমার পেজে অনেকগুলো খুলনার আপুরা জয়েন আসো। এই জায়গাটা কোথায়, এই রাস্তাটা কোথায়, কে বলতে পারবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর এইখানে চলে আসছিলাম আমাদের নদীর পাড়ে। এটা ছিল ভৈরব নদী, অনেকেই চিনবেন এই নদীটা। তো বাড়ির কাছেই চলে আসছি, আর বেশি দূরে নাই। গাড়ি থেকে নামে একটুখানি হেঁটে গেলেই চলে যাব বাবার বাড়িতে। ওই যে আপনাদের ভাইয়া তো হাঁটি হাঁটি পাপা করে চলে আসছি বাড়ির একদম কাছে, বাড়ির সামনেই চলে আসছি। আপনাদের ভাইয়া বলতেছে, যাও তোমার বাড়ি, তুমি একটু আগে আগে যাও, আমি তোমার পিছন পিছন তোমাকে ফলো করে করে চলে যাব। তো যাই হোক, চলে আসছি। এই তো এখানে দেখেন আমার বাড়ির পাশে একটা নানি, নানা, মামি সবাই ওয়েট করতেছিল আমরা আসবো সেই জন্য, আমাদের জন্য। যাই হোক, ওই যে দেখছেন টিনের একটা রুম, হ্যাঁ ওইটাই আমার মায়ের বাড়ি, আমাদের শান্তির বাড়ি, আমাদের 3 ভাই বোনের শান্তির বাড়ি। অনেকেই বলবেন কি অবস্থা বাড়ির, হ্যাঁ কেমন, আর আপনাদের কাছে খারাপ লাগতেই পারে, বাট নিজের বাবার বাড়ি তো, শান্তির বাড়ি, আনন্দের বাড়ি। আর এই যে দেখছেন পিচ্চিটা, এইটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। আসলে আমাদের বাড়িটা যেমন আমি সেভাবেই আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। আমার লজ্জা নাই ভাই, আমার কাছে আমার ফ্যামিলির বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কোনো লজ্জা নাই, কোনো ছোট এমন কোনো আমার কিছু নাই। তো যাই হোক, এই পিচ্চিটাকে এত ডাকতেছিলাম আমি যে আব্বু সামনে তাকাও, একটু ভিডিও ক্লিপ নিব। খুবই চঞ্চল, সে আমার মেয়েকে দেখে হাসতেছিল। তো যাই হোক, এইখানে আছে যে আলুর চপ, পেঁয়াজু, এগুলো নাস্তা করব, খাওয়া দাওয়া করব। তো তার আগে চলে আসলাম একটু আম্মুর সাথে দেখা করতে আম্মুর কাছে। আম্মু এখানে পিঠা করতেছিল। আমাকে বললো, তুমি শুকনা পিঠা খাবা না? আমি বললাম অবশ্যই খাবো, কেন খাবো না। তো যাই হোক, এখানে আমি খেয়ে নিচ্ছিলাম আলুর চপ। আর এইটা ছিল হচ্ছে যে সবাই আমরা এখানে বসে খাওয়া দাওয়া করতেছিলাম। আমরা 3 ভাই বোন, দুই ভাই বোন এখানে ছিলাম। আমার বড় বোন ছিল না, খুব খুব মিস করতেছিলাম আপুকে, খুবই মিস করতেছিলাম যে সবাই ছিলাম, আপু মিসিং ছিল। তো যাই হোক, এইখানে আমার পছন্দের ভর্তা এবং চিতই পিঠা ছিল, শুকনো চিতই পিঠা। ভর্তাতে ছিল তেঁতুল ভর্তা, আর ছিল ধনিয়া পাতা ভর্তা এবং শুটকি ভর্তা। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। আপনাদের ভাইয়া এত তাড়া দিচ্ছিল, যেহেতু তার নাইট ডিউটি ছিল, তো আমি খাওয়া দাওয়ার ভাত টাত খাওয়া দাওয়ার ভিডিওটা নিতে পারি নাই। তো যাই হোক, রেডি হয়ে বাসায় চলে আসলাম। এইখানে আমার শাশুড়ির জন্য আমার আম্মু সব কিছু পাঠাই দিছিল ব্যাগে করে। তো যাই হোক, দেখি চলেন কি কি পাঠাইছে আমার আম্মু, আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি একদমই নতুন, সবাই একটু আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন, সবার কাছে এইটাই আশা থাকবে আমার, সবাই একটু সাপোর্ট করবেন। এখানে ছিল হাঁসের মাংস, মাছ ভুনা, আর এইখানে থাকবে ডাল। আমি এই ডালটা আম্মুর কাছ থেকে চেয়ে নিয়ে আসলাম। আমি আসলে সে তখন খাওয়া দাওয়া ঠিক করে করতে পারি নাই, যেহেতু পিঠা খাইছিলাম। আমার হাতের আম্মুর হাতের এই টক ডালটা, এখানে আমচুর না সরি, কি বলে, জলপাইয়ের শুকনো করে রেখে সেটা দিয়ে ডাল রান্না করেছিল। এত মজা, এত মজা আমার আম্মুর হাতের ডাল রান্নাটা। আমি এত রান্না করি কিন্তু আমার আম্মুর মতো কখনোই হয় না। তো যাই হোক, ওইখানে ছিল পিঠা, ভিজানো চিতই পিঠা, আর এইখানে হচ্ছে যে শুকনা পিঠা এবং ভর্তা। আমি পছন্দ করি তো আবার পাঠাই দিয়েছিল। আর আপনার ভাই আসার সময় নিয়ে আসছিল এই ঠান্ডা 7 আপ। আজকের মতো ভিডিও এখানেই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।